গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম এ নিউ ব্লগ। অনেকদিন পর একটা নতুন ব্লগ করছি, কবে পোস্ট হবে জানি না। আজ হচ্ছে দিদিদের অ্যানিভার্সারি, মানে আজ বাংলার ডেট পড়েছে, কাল হচ্ছে ইংরাজি। আর ওরা আজকেই অনুষ্ঠানটা করছে ছোটোখাটো করে। আর অনেক স্মৃতি, মানে আগের বছর কত কী করেছিলাম, ব্লগগুলো দেখলেই আবার কিরকম নস্টালজিক ফিল হয়। বাট আমি এবারে যাইনি, আমাকে আগে থেকে যেতে বলেছিল। আমি একটু শাড়ি পরেছি, আমার দিদি দেখলাম হাসবে, সবাই দেখলাম হাসবে, আমি জানি। বাট একটু ইচ্ছা করলো শাড়ি পরতে, অনেকদিন শাড়ি পরবো করে পরা হয়নি। আর এই একটু মেকআপ করেছি, চুলটা আমি ছাড়বো বলে এরকম করেছি, মানে পুরো গিয়ে ছেড়ে দেবো। আর টোটোতে যাবো তো, হেঁটে যাবে এর জন্য। আর এরপর ওরা একটা গিফট করতে দিয়েছে, সেটা আমি দেখাবো, নেবো, যাওয়ার কথা ছিল 7টার মধ্যে, আর 7:30 বেজে যাবে। চলো সবাই রেডি। ও হ্যালো ম্যাডাম, কী ব্যাপার বলুন। আজকে আপনার কি রিসেপশন? জন্মদিন? নতুন করে? ও কয় বর কয়? বরের কথা আমি বলতে পারবো না। এ এত সেজেছিস কেন? এই মুখের কাছে এত সেজেছিস কেন? এটা আমার গিফট। কে? এটা আমার গিফট। এ তো পুরো গিন্নি হয়ে গেছে, দেখ কোমরে হাত দিয়ে। 1 বছর হয়ে গেছে, গিন্নি হবো না বলতো? শ্রাবন্তী দিদি হাই করো। হ্যালো। মা, তোমার কিছু বক্তব্য আছে? তোমার মেয়ে একটু বেশি সেজেছে, পেদনি লাগছে না? হ্যাঁ, আমাকে বলো ভালো লাগছে? হ্যাঁ না, তোকেই বাজে লাগছে। মোটেই না, তোর থেকে আমাকে সুন্দর লাগছে। এই কাকে ভালো লাগছে রে? আগে বল, বলা পিছিকে না ছোটন পিসিকে বল। একদম ঠিকঠাক কমেন্টই করেছি, নাহলে তো তুই বাড়ি গিয়ে খেতিস ঝাড়টা। আর তুই তো বড় পিসিকে বলবি, তাই না? বলতেই পারে। তোমার ভক্ত যে সব। আরেকজন আসেনি তাই বলতো, পন্ডি আসেনি তাই। কি বক্তব্য দিদি, ওটা কি নিয়ে বক্তব্য বল একবার। হ্যাপি বার্থডে আছে, হ্যাপি বার্থডে। হ্যাঁ, তোদের বার্থডে। না না, এটা প্রমাণ। দিদিদের অ্যানিভার্সারিটা দারুণ মজা করে কাটিয়েছি। আর এখানে ফটোশ্যুট চলছে। বলো। ও সবাইকে অ্যাটেনশন দিচ্ছে সব ক্যামেরাতে। হ্যাঁ, তোমার মেন ফোকাস এইদিকে। এখানে গ্রুপ সেলফি চলছে। এখানে দিদি মা দাঁড়িয়ে আছে, ওদিকে দিদি বিট্টুদা দাঁড়িয়ে আছে। এবার কেক কাটিং পর্ব চলবে, তো তোমাদের সেখানে দেখিয়ে দিই একটু। তার আগে ফটোশ্যুট হয়ে যাচ্ছে, সবাই যে যার মতো ফটো তুলছে। তো আমি একটু ভিডিও করতে ব্যস্ত। আর এখানে দিদিদের পুরো ফ্যামিলির সবাই দাঁড়িয়ে আছে। হ্যাঁ, অবশ্য কাকুরা কেউ ছিল না। রনিদা, কিছু বক্তব্য আছে বলো। তুই অনেকদিন পর ব্লগটা আরম্ভ করেছিস, তোর ব্লগ আর দেখতে তবে কবে পোস্ট হবে আমি শিওর জানি না। খুব সুন্দর লাগছে সেরে বুঝে। আমাকে? হ্যাঁ অবশ্যই, তোকে দারুণ লাগছে। আর হলো শ্যাওড়া গাছের পেতনি লাগছে। তোকে শাড়ি পরে বেশি ভালো লাগে। থ্যাংক ইউ। না, শাড়ি পরে কেউ হাসেনি, সবাই প্রশংসাই করেছে, এটা খুব ভালো ব্যাপার। আর এখানে দিদিদের 3 জায়ের ফটোশ্যুট হচ্ছে। হলুদ শাড়ি পরে বাপ্পাদার বউ, পিঙ্ক শাড়ি পরে, মানে মেন হচ্ছে মাঝখানে যে দাঁড়িয়েছে সেটা তো বিট্টুদার বউ, আর এদিকে পিঙ্ক কালারের শাড়ি পরে এটা হচ্ছে বাবাইদার বউ। বলছি ম্যাডাম এত দেরি কেন? আর এই হলো ত্রিপর্ণা আর ওর বোন সানা। তোমরা দুজনকেই চেনো, আগে ভ্লগে দেখেছো যারা আমার ভ্লগ দেখো। দুজনেই খুব কিউটের ডিব্বা। আরেকবার এ ভিডিওতে হয়নি, আরেকবার কর। এবার ধরে থাক। আরে দুজনে ধরে থাক। আরে শাঁখটা বাজাও গো কেউ। এদিকে তাকা। সামনে দেখো। আমি কিন্তু একটা ছবি তুলিনি। ছবি অনেক পেয়ে যাবে ওর কাছ থেকে। পড়তে হয়। এই গিফটটা কাটো দাও। এটা আমার গিফট তুল, হ্যাঁ ধরি তো তুল বলি তোর
এখানে কেটে গিফট হ্যাঁ চেনা না ওই জন্য বলেছিলাম একটু শেক হয়ে সব। তুমি হাতটা খোলো। কি করব? তুই ওকে করে দে, ও তোকে করে এই তো দিদি আবার বিট্টুকে ওইটাই করাবে নাকি বলছো? এ ওর হাতেরটাই করাবে বল। ওইখানে হ্যাঁ ওইটা লকটা খুলে কিছু এমনি ধরো করতে পারবে না। প্রিয়া পরিয়ে দাও, লকটা শুধু পরিয়ে দাও, হ্যাঁ এবার তুই পরিয়ে দে। লকটা করে দাও আগে। হ্যাঁ কানে হয়ে গেছে, কানে হয়ে গেছে। ও সব হয়ে যাবে কানে। ওকে স্মাইল রাখো দিদি। রাখি বাজে না, রাখি বন্ধন, হ্যাপি রাখি বন্ধন, হ্যাপি রক্ষাবন্ধন। হাত খাবার রোগ না আর হ্যাঁ, এই ফোনটাও বিট্টুদা দিদিকে গিফট করেছে ওদের অ্যানিভার্সারিতে। এবার কি করবে? কেক কাটবে? এবার হ্যাপি বার্থডে কেক কাটবে। লেখা ছিল হ্যাপি বার্থডে। ওই যে আনতে গেছে সেও সেরকম। হ্যাপি অ্যানিভার্সারি টু বোথ অফ ইউ, হ্যাপি অ্যানিভার্সারি। কে বলো গো, আমি একাই বলে যাচ্ছি। হ্যাপি বার্থডে বলে দিই। আর তুমি বলো হ্যাপি বার্থডে টু ইউ। আগে পয়সা বিয়ে দিয়ে দিতে। ব্যাপারটা হলো আমাদের দই লস্যি হচ্ছে একবার চলে গেল। এটা ওই এই মেকআপ হ্যাপি নিভার্স। নিভার্স না, এ আছে ওই তো, এ একটু ঘুরতে গেছে, সাইড হয়ে গেছে, গরম করছে। চলে আসছে। সব থেকে লেট গেস্ট। এটা হচ্ছে আমাদের অনেক দূরের খদ্দের। মাঝে মাঝে দিলাম। আমি সেটা নিলাম। বিট্টুদার সাইডে কি কেক লেগেছে? কি রে, কি ব্যাপার তোর, কি ব্যাপার? হ্যাঁ তুমি কিছু বলতে চাও? না তোমার কিছু এরকম রিয়াকশন দিলে এই কেমন তো হয়? আইডি বাকি আছে। তুমি কিছু বলবে? সুন্দরী তুমি? জানি না কেমন লাগবে। আগে খোলাটা এটা কে? এটা কার মুখ? এই ছবিটা সবারই খুব পছন্দ হয়েছে, জাস্ট মুখটা একটু চেঞ্জ হয়ে গেছিলো বিট্টুদার, এটাই যা। নাহলে এই ছবিটা দারুণ এঁকেছে। এটা আমার মানে ফ্রেন্ড রিম্পা, তোমরা সবাই চেনো। মিলির বিয়ের সময় যে বান্ধবীটা এঁকে গিফট করেছিল মিলিকে, সেই বান্ধবীটাই এই ছবিটা এঁকে দিয়েছে। তোমরা দুজন কিছু রিয়াকশন শ্রাবন্তী তুমি গিফট পেয়ে খুশি? এই দেখি দেখি। তুমি কি গিফট পেয়ে খুশি? এদিকে তাকিয়ে বলো। এটা এই ছবিটা আমি ড্র করেছি আমার। ওয়াও, সামনে দিকে তাকান। দিদি দেখো, দিদি কি করছে? দিদি তাকান, সামনে তাকান।
এখানে ছবি তোলা চলছে, এই যে দেখতেই পাচ্ছেন, এই যে ভেবলি। এখানে লিপস্টিক উঠে যাবে বলে কেক খাচ্ছে না, বুঝতেই পারছেন। এই দেখুন, আর আমি না প্রচুর ছবি তুলেছি, এখানে অশান্তি কুমারের সাথে ছবি তুলেছি, মানে যার সাথে যার সবার সাথে ছবি তুলেছি। আর দ্বিতীয়ত হচ্ছে আমি সিঙ্গেল অনেক পিক তুলেছি, এর জন্যই আমি শাড়ি পরেছিলাম। সুন্দরী আমার, এদিকেও সুন্দরী এদিকেও সুন্দরী, আর মাঝখানে আমি ভেবলি। যাই হোক, ওয়াও, এটা ভালো ছিল। প্রত্যেক বাবা মাই চায় তার সন্তানরা সুখে থাকুক, শান্তিতে থাকুক, এটাই বাবা মায়েদের কাম্য। এই যে আমি কথাগুলো বলছি, যদি ব্লগে বাই চান্স শোনে, আমাকে এমন চাটন দেবে, তুমি এত বোঝো, আসল কাজের সময় তো বোঝো না, এইসব হ্যান ত্যান বলবে। বলো বাবা, কি খেয়েছো? আমি আইসক্রিম খেয়েছি। আর তুমি কি খেয়েছো? আমি আইসক্রিম খেয়েছি। আর কি ভাত খেয়েছো বলছো? ভাত, মাংস। আর নাইস। তোমার পেটটা ভরেছে? বলছি পেটটা ভরেছে? পেটটা ভরেছে? হ্যাঁ, ওই দেখি পেটটা ভরেছে কি দেখি। এবার একটু ছুঁয়ে পড়লো। হ্যাঁ পেটটা ভরেছে বাবা, এখানটা ছুঁয়ে পড়লো। ও তো ছৌ, এবার ছুঁয়ে পড়লো, চুপচাপ ছুঁয়ে পড়লো, যাও। খাই, চান করে সব আমাদের বাড়িতে। ছৌ, কাছে থাকতে নালে এক্ষুনি যাত্রা মঙ্গল চলে আসবে। চলে যাও, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, ঘুমো। শেষে পরিবেশন করে মেকআপ করছেন। হ্যাঁ, না আপডেট কাল কি, এখন 1 মাস পর জানি না। পরে আমরা আনন্দ হইচই, কেক কাটিং, তোমরা তো সব দেখলে, সবটাই শেয়ার করেছি। এরপর আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছিলাম, কারণ রাত্রিবেলায় আমরা বাড়ি ফিরে পড়েছিলাম। আর এখানে ডিমের ডেভিল করেছে, আমার খুব খেতে ভালো লাগে। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। আর কারা কারা ডিমের ডেভিল খেতে ভালোবাসো কমেন্ট করে জানাও। আমার না বাড়িতে একবার বানাবার ইচ্ছা আছে, দেখা যাক কোনো একদিন করব, তোমাদের সাথে শেয়ার করব রেসিপিটা। তারপরেই ছিল রাধাবল্লভী আলুর দম, রাইস, ফ্রাইড রাইস, চিকেন, মাছ, চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম, সবই ছিল পাশ। তো সবই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। না না, ঠিক আছে, খাও। ভালো ব্যাপার, আরেকবার দাও, আরেকবার দাও, আরেকবার। ভালো ব্যাপার। ভুল করলেই পাতাটা তোমায় ধরিয়ে দেবো। আমি দিচ্ছি, তোর কোনোই চিন্তা নেই বল। না 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 না, আমি খেতে পারলে না। না না না, এটা তোমার বোনের ভাগে কি খাওয়া হবে না, আমি খেতে পারবো না, আমি চোখে দেখতে পাচ্ছি না কি। না এই তোর ফোনে ব্লগ করেছি জামাই ষষ্ঠীতে গিয়ে, নেবো ব্লগের ইয়েগুলো। বাবা, খাবি আইসক্রিম খাবি? আমি কিন্তু আইসক্রিমের প্যাকেটটা আমার দিদিকে দিয়েই খোলাবো, তোমরা দেখতে থাকো। এই যে শেষ অবধি আইসক্রিমটা আমি একে দিয়ে খোলালাম, একটু বোনের জন্য করা দরকার তোর। এইটা বড় স্ক্যাম হয়ে গেল। দেখি বল, কিছু বল, কেমন আছিস? তোর কি খবর? আমারও চলছে। দিদি বলো।
দুই দিদি হয়তো ভাইটা ভালো নয় বলো, এটা খুব বাজে অবস্থা। বিটুদাকে এর জন্য তুমি ট্রিট দিতে বলবে। পাবান ভালো তো? লরি ভাড়া করে আসতাম সবাই মিলে, রাত্রিরেই বাড়ি যেতাম। হ্যাঁ সেই কইলে এ বাবা গালে ছাপ পড়ে গেছে ওর পিছি। এ দিদি গালে কি করেছিস? এই ওর গালে কি করেছিস ওটা? ও বিট্টুদা গুড নাইট, টাটা। আমাদের ফাঁকা পড়ে, তোমাদের এদিকে 4-5খানা আছে, এদিকে 2-3খানা পড়ে আছে। বলো না নেবা 29 তারিখ সকালে যাবো, রাত্রিরে চলে আসবো। না ওই দিন থাকতে হয়, নতুন জামাইতে থাকতে হয়। এই দুজনে এই এই বিট্টুদা টাটা, দিদি ওই 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 টাটা। জামাই ষষ্ঠীতে যাবি, ভিডিওগুলো নেবো, ওটার সাথে তোর সম্পর্ক, আর কিছু সম্পর্ক নেই।